আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। শীতের কুয়াশাতে কিছুই দেখতে পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন আকাশের দিকে যদি তাকাই, প্রচণ্ড কুয়াশা। আসলে ৩ দিন হলে খুবই কুয়াশা। আসলে এত কুয়াশা যে এটা বলার অপেক্ষা রাখে না। তা এই শীতের কুয়াশার ভিতর আমি আমার বাড়ির ছাদের উপরে উঠেছি। আপনি দেখতে পাচ্ছেন আমার বাড়ির ছাদ। তো আজকে এ পাশে আপনি দেখতে পাচ্ছেন আমার কবিতরের ঘর। তো এর আগে আমার ভিডিওতে এই কবিতর ঘর নিয়ে বা কবিতর খামার নিয়ে অনেক 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 ভিডিও করেছিলাম। আর এই পাশে আমার ছোট ভাইয়ের মুরগির খামার আছে এই ছাদের উপরে। এই মুরগি নিয়েও অনেক ভিডিও আমি করেছি। তো আজকে আমি এই কবিতর আর মুরগি নিয়ে কিছুই আলোচনা করছি না এই ভিডিওতে। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে আমার যে বাড়ির ছাদের উপরে কি কি লাগাইছি সেটা আমি আপনাদের দেখাবো। তা বিশেষ করে আনারসের গাছ লাগাইছি আমি ছাদের উপরে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। এই পাশে যদি আমরা দেখাই, দেখতে পাচ্ছেন এগুলো আনারসের গাছ লাগাইছিলাম। এই আনারসের গাছ আমি একটা একটা গাছ এখানে লাগাইছিলাম। এই একটা গাছ থেকে আপনি এখানে 12টা গাছ হয়েছে। আমি যদি আপনাদের দেখে তাহলে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 2টা গাছ আছে, এক জোড়া লেগে আছে। আর এ পাশে আছে কয়েকটা, সরমোট আপনার 12টি গাছ আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় গাছ। এখানে আছে চারটা চারটা গাছ আছে এখানে। তো ছাদের উপরে আনারসের গাছ কেমন হয় সেটা আমি সঠিক জানি না। তবে আমরা যতটুকু জানি যে আনারস চাষ হয় মধুপুরে, যেমন টাঙ্গাইল মধুপুরে আনারসের ব্যাপক চাষ হয়। আপনারা এটা সবাই জানেন। কিন্তু বগুড়ায় আমি যেখানে থাকি সেটা বগুড়া জেলা। বগুড়াতে কিন্তু আনারসের খুব একটা চাষ হয় না। তাই আমি ছাদের উপরে এই আনারসের গাছ একটু লাগাইলাম, দেখি কেমন হয়। আমি যদি আপনাদের একটু যদি ঘুরে ঘুরে দেখাই তাহলে এখানে 4টা আনারসের গাছ আছে। দেখতে পাচ্ছেন যে আনারসের গাছগুলো একটু হলুদ হয়েছে। এটা কী কারণে হলুদ হয়ে গেছে আমি এটা বলতে পারবো না, কারণ বগুড়ায় কিন্তু সাধারণত আনারসের চাষ হয় না। এটা আমি শখের বশে লাগাইছি। এর আগে আনারসের গাছ থেকে এতগুলো চারা হয়েছে, প্রায় 12টি চারা হয়েছে। তাই এই আনারসের গাছগুলো থেকে আমি এর আগে একটা আনারস ধরেছিল, সেই আনারসটা আমি খেয়েছি, মোটামুটি ভালো হয়েছে আর কি। তো মধুপুরে আনারসের মতো এতটা বড় হয়নি, কোনো কীটনাশক ওষুধ দেওয়া হয়নি, কোনো সার দেওয়া হয়নি, কিছু হয়নি। আল্লাহর রহমতে এমনিতে হয়ে গেছে। তা এখানে দেখতে পাচ্ছি যে কয়েকদিন হলে যে এর আগে আমি এটা সমস্যা বোধ করিনি যে হলুদ হয়েছে। দেখতে পাচ্ছেন হলুদ, এপাশে সবুজ, এপাশে হলুদ। কী কারণে এটা হলো এটা আমি আসলে এটা বলতে পারবো না। তো আপনারা যদি জেনে থাকেন আমার কমেন্টে জানাতে পারেন। যেহেতু আমার বাড়ি বগুড়া, এখানে কৃষক ভাই বোনেরা এখানে আনারসের চাষ ঠিকমতো করে না। তা যার জন্য আমি ছাদের উপরে কিছু আনারস করতেছি, অত কিছু জানি না। তো আপনারা যদি জেনে থাকেন আমার কমেন্টে জানাতে পারেন এটা কি করলে এই হলুদ রঙটা ওই চলে যাবে আর কি। তো এখানে আনারসের মধুপুরে ব্যাপক চাষ হয়, এটা আমি জানি, আপনারা সবাই জানেন। কিন্তু ওখানকার কৃষক ভাই বোনেরা কীভাবে চাষ করে সেটা আমি জানি না। যদি আপনারা যদি জেনে থাকেন আমার কমেন্টে জানাতে পারেন। আমি ওই অনুযায়ী চেষ্টা করব এখানে এই আনারসের গাছে সার, কীটনাশক কীভাবে দেওয়া লাগে সেটা আমি দেবো আর কি। তা আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। তো যাই হোক, আমি এই পাশে আরেকটা যদি দেখাই, আনারসের গাছের পিছনে একটা বেদানা গাছ আছে। এই বেদানা কয়েকদিন আগে প্রচুর ফুল ধরলো, দেখতে পাচ্ছেন, প্রচুর ফুল ধরলো, কিন্তু ফল আটকে না। আমি এটা সাধারণত কীটনাশক দিই না, সাধারণত আমি আসলে কীটনাশক দিই না, কারণ কীটনাশক দিলে এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তা এটা প্রাকৃতিকভাবে কীভাবে করা যায় সেটা আপনারা জানাবেন। যে এই শীতের সকালে দেখতে পাচ্ছেন যে আমার বেদানা গাছে অনেক ফুল ধরেছিল এর আগে, কিন্তু ফুলগুলো সবগুলো ঝরে গেছে। কী কারণে ঝরে গেছে আমি আসলে এটা বলতে পারবো না। তো আবার মনে হয় কিছু কিছু 2-1টা ফুলও ধরছে। আমি দেখতে পাচ্ছি, এ পাশে যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন 2-1টা ফুলও ধরছে। এই যে এখানে একটা ফুল ধরছে আর কি, দেখা, এই যে একটা ফুল ধরছে। আর 2-1টা করে নতুন কুশু দিচ্ছে বেদানা গাছে। আমি যদি আপনাদের দেখাই, এপাশে কুশু দিচ্ছে। তা যাই হোক, হয়তো কিছুদিন পরে তো ফুল হয়তো আসবে। তা ফুল যেন না ঝরে যায় এই বিষয়ে আপনারা কমেন্টে জানাতে পারেন। যেহেতু আমি নতুন ছাদ বাগানে নতুন করতেছি, অত কিছু জানিও না।
তা আপনারা আমাকে কমেন্টে জানাতে পারবেন। আপনাদের পরামর্শে আমি হচ্ছে এগুলি চেষ্টা করব যে ভালো করে কীটনাশক দেওয়া আর হচ্ছে কীভাবে সার দেওয়া লাগে সেটা আমি দেবো আর কি, আপনারা যদি কমেন্টে যদি করেন। আচ্ছা, এই পাশে দেখতে পাচ্ছেন আমার কাজি পেয়ারা। এর আগে পেয়ারা অনেক ধরেছিল, তা যাই হোক ওগুলো পেয়ারা আমি খেয়েছি। তা এখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা পেয়ারা ধরেছে। কিছুদিন পরে পেয়ারা গাছগুলো বড়ও হবে। যাই হোক, এই পাশে দেখতে পাচ্ছেন 2-1টা করে কুশি দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু পেঁয়াজ লাগাইছিলাম, টমেটো গাছ লাগাইছি। তো এই টমেটো আল্লাহর রহমতে 2-1টা দেখতে পাচ্ছেন যে ফুল ধরেছে, কিছুদিন পর ফলও আসবে। এই পাশে দেখতে পাচ্ছেন বেগুনের গাছ, এটা আমি ছাদে লাগাইছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন ঢেঁড়সের গাছও লাগাইছি, যা আল্লাহর রহমতে একটু বড় হচ্ছে আর কি। আমি পানিও দিয়েছি গাছে। এই পাশে পেঁয়াজের গাছও লাগাইছি, এ পাশে টমেটো গাছ বড় হচ্ছে। তা যাই হোক, সব মিলে ছাদে আমি এইটুকু লাগাইছি, মানে পেয়ারা, আনারসের গাছ, তারপরে টমেটো গাছ, এগুলো লাগাইছি। আর এই পাশে আমি যদি আপনাদের একটু দেখাই, কিছু অ্যালোভেরা গাছও লাগাইছি, দেখতে পাচ্ছেন, অ্যালোভেরা গাছ লাগাইছি। আর এটার দেওয়ার অর্থ হলো, মানে এখানে প্রচুর পরিমাণ মুরগি আসে ছাদের উপরে, আমার মুরগি আসে, পাখি আসে, সেগুলো গাছগুলো নষ্ট করে ফেলে। এখানে দেখতে কিছু শাক লাগাইছিলাম আমি, এগুলি ওরা কী করে, মুরগি, তারপরে হচ্ছে কবুতর, পাখি, এগুলি এসে এগুলি নষ্ট করে ফেলে দেয়। এই জন্য আমি এটা জাল দিয়ে ঘিরে দিছি আর কি, যেন নষ্ট যেন না করতে পারে। তো যাই হোক, আমি আবার একটু আনারসের বিষয় নিয়ে কথা বলি। তা এই জায়গায় তো আমি দেখাইছিলাম কিছু হলুদ, আনারসের গাছ কিছু হলুদ হয়ে গেছে। আর এ পাশে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা গাছ আছে, এগুলো ছোটো ছোটো গাছ, এগুলি তেমন আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছে, কোনো সমস্যা দেখা দিচ্ছে না। তা পানিও দিচ্ছি ঠিক মতো, যেহেতু শীতের সকাল। আপনারা জানেন যে শীতের দিনে এটা আবহাওয়াটা অনেক শুষ্ক থাকে, পানির পরিমাণ সেজন্য সকাল বিকেল পানি দিতে হয়, আমার একটু কম করে পানি দিই আমি। তা এই পাশে দেখতে পাচ্ছেন যে ছোটো করে গাছগুলো বড় হচ্ছে, কিছুদিন পরে হয়তো বা আনারস ধরবে আর কি। তা এই পাশে দেখতে পাবো একই অবস্থা, মোটামুটি ভালো, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আনারসের গাছগুলো। তা হচ্ছে আর কি। তা এখানে ঘাস হয়েছে, তা ঘাসগুলো আমি কিছুদিন পরে হয়তো তুলে ফেলবো আর কি, আপনার কয়েকদিন পরেই ঘাসগুলো তুলে ফেলে দেবো। আর তার আগে আমি এই পাশে একটু দেখাই যে এখানটা ছোট্ট একটা পেয়ারা গাছ লাগাইছিলাম, এটা কাজি পেয়ারা গাছ। এটা হয়তো আর কিছুদিন পরে, হয়তো বা 1-2 মাস পরে এই গাছটা বড় হয়ে যাবে, গাছটা বড় হয়ে হয়তো বা পেয়ারা ধরতে পারে। তো যাই হোক, এটা হলো আমার ছাদ কৃষি। যেহেতু নতুন অবস্থা শুরু করলাম, অত কিছু জানিও না, যদি আপনারা জেনে থাকেন। দেখছি কবিতা উড়ে যাচ্ছে সকালবেলা। ওরে বাবা, সকালবেলা কবিতা উড়ালে আমার দেখতে খুব ভালো লাগে। ওরে বাপ রে বাপ, শীতের সকালে কবিতা উঠছে। ওরে বাবা রে বাবা, 2টা মনে হয় জরা কবিতর। বা অনেক ভালো লাগতেছে। যাক, উড়ুক, কবিতরা উড়ুক। আমি এই পাশে একটু আপনাদের দেখাই। এখানে পেয়ারা গাছে আরেকটা, আল্লাহর রহমতে আরেকটা পেয়ারা ধরতেছে, বড় হচ্ছে। এই পাশে অনেকগুলো ধরছে, দেখতে পাচ্ছি এই গাছের পাতায় অনেকগুলো ধরছে আল্লাহর রহমতে, তা খুব ভালো। এই পাশে আরেকটা ধরছে। তো যাক, নতুন ছাদ কৃষি হিসেবে আমি মোটামুটি ভালো। আর আমি আপনাদেরকে বলবো যে বাড়ির ছাদে যেগুলি পড়ে আছে সামান্য একটু জায়গা, যদি লাগাতে পারেন, শাক সবজি, লাল শাক, পুঁই শাক, তারপরে হচ্ছে আপনার পেয়ারা গাছ, বেদানা গাছ, এগুলি যদি লাগাতে পারেন, এগুলি থেকে আল্লাহর রহমতে অনেকবার ফল ধরবে আর কি। যেহেতু আমি নতুন অবস্থা শুরু করছি, অত কিছু জানি না, তো সেজন্য আমি আপনাদেরকে বারবার বলছি একটু কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, ভালো লাগছে। তাই এই পাশে আমার কবিতারও খামার, কবিতা কি সুন্দর সকালবেলা ডাকতেছে। এর আগে কবিতা নিয়ে অনেক ভিডিও করছে, আমি আপনাদের প্রথম ভিডিও শুরুতেই বলেছিলাম যে কবিতা নিয়ে আজকে তেমন কোনো আলোচনা করব না, তা সেজন্য আজকে ছাদ কৃষি নিয়ে আলোচনা করছে আর কি। তো কবিতর আছে মোটামুটি ভালোই আছে, আপনারা দেখতে পাচ্ছেন।
ওরে বাবা, কবিতা তো অনেক উঠতেছে। ওখানে দেখতে পাচ্ছি দুইটা কবিতা, আরেকটা ছেড়ে দিল। যাই হোক, উড়ুক, সমস্যা নাই। এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের কবিতর। এখানে জাল দিয়ে দেওয়া আছে। তার জাল দেওয়া মানে এর আগে বললাম যে এখানে প্রচুর পরিমাণ যে আপনার অনেক পাখি আছে, এগুলি নষ্ট করে ফেলে দেয়, যার জন্য জাল দিয়ে একটু ঘেরা দেওয়া আর কি। তো দেখলেন যে আমার এই ছাদ কৃষি আর মুরগি খামারও দেখালাম। আমি আবার একটু দেখে মুরগি খামারটা। তো আমি দেখালাম যে মুরগির খামার, আর একই সাথে কবিতার খামারও দেখালাম। আমার ছাদ কৃষি, পেয়ারা গাছ, আনারসের গাছ, সব কিছু দেখালাম। তো যাই হোক, আবার হ্যাঁ, এখানে বেদানা গাছও আমি দেখালাম। তা আপনারা দেখলেন, তা আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন যে যে নতুন আমি নতুন শুরু করেছি, এখন এটা কীভাবে আমি পরিচর্যা করব। যেহেতু আমার আনারসের কাছে হলুদ রং হয়ে গেছে, এটা কি করলে এই এই হলুদ রংটা আনারসের পাতা যে হলুদ রং হয়ে গেছে, সেই আনারসের পাতায় কী কীটনাশক দিলে, কী ওষুধ দিলে হলুদ রংটা ছেড়ে যাবে পাতাটা, সেটা আমাকে পরামর্শ দিতে পারেন। তো আপনারা কমেন্টে জানাতে পারেন। যেহেতু বগুড়ায় এটা সাধারণত আনারসের চাষ কৃষক ভাই বোনেরা করে না, যার জন্য পরামর্শ নিতে পারছি না। তো আপনারা যদি কেউ আনারসের চাষ করে থাকেন বা কেউ যদি একটু জানেন, আপনার কমেন্টে একটু অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।